তো আজ কিছুটা কাজের জন্য যাওয়া হচ্ছে দুর্গাপুর ছেড়ে কলকাতা। বলে সোজা দাঁড়িয়ে থেকে ট্রেন চলে এলো, সুরুত করে ট্রেনের ভেতর ঢুকে পড়লাম। আর এই সময় ট্রেনের ভেতর যা ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে যেন গলে যাব। বাবা রে বাবা। তাহলে এখন হাওড়াতে আমি এবার হাওড়া থেকে ডাইরেক্ট মেট্রো ধরবো গঙ্গার তলা দিয়ে। ওদেরকে পুরোটাই দেখাবো, তোমরা দেখতে থাকো। 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাঁ দিকে এবার মেট্রো। এখন হাওড়া থেকে বাসে আর লোক খুব কমই যায়, মেট্রো আবার পর থেকে সব মেট্রো। খুব সুন্দর ফুরফুরে হাওয়া। চারি সাইডটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো হাওড়া মেট্রোটা যেহেতু একদম আন্ডারগ্রাউন্ডে, তাই এসকেলেটার ধরে সুন্দর করে নেমে যাচ্ছি নিচে। আর চকচক করছে পুরো হাওড়া মেট্রো স্টেশনটা, পুরো একদম নতুন। এই সবে 15-20 দিন হলো খুলেছে, তোমরা দেখতেই পাচ্ছ। রেলিং থেকে শুরু করে একদম নিচে টাইলস থেকে একদম ঝকঝক ঝকঝক চকমক চকমক করছে। নেমে গেলাম মেট্রো। তাহলে আজকে প্রথম চাপবো হচ্ছে এই হাওড়া মেট্রো, গঙ্গার তলা দিয়ে যাবা মেট্রোতে। এতদিন অনেক শুনেছি দেখেছি, কিন্তু আজকে ফার্স্ট এই এক্সপিরিয়েন্স, নিজের পায়ে নিজের পায়ে হেঁটে এগোবো। তাই কাউন্টারের সামনে এসে একটা সুন্দর করে টিকিট কেটে নিলাম। সেই টিকিটটা গেটে টুক করে দিয়ে ভেতরে ঢুকে গেলাম। আর তারপরে আবার আরেকটা এসকেলেটার দিয়ে সুন্দর করে নিচে নামলাম, কারণ আরও গভীরে মেট্রো। এবার নামতে নামতে সুন্দর করে এদিক থেকে নেমে যাচ্ছি, আর একটা ট্রেন সবে এসে ঢুকেছে। তো ট্রেন থেকে সব যাত্রীগুলো নামলো, আর এখানে নেমেই তো আমি অবাক। আর অবাক হবই না বা কেন, এই আমরা যে মেট্রোতে চেপেছি, সেই মেট্রো থাকে নর্মাল। নর্মাল বলতে যেখানকার যে মেট্রো, কলকাতার মেট্রো থাকে, সেই মেট্রোতে আত্মহত্যা করার জায়গা আছে, মানে কি ঝাঁপ দিয়ে লোক মরতে পারবে। কিন্তু এই মেট্রোটা হচ্ছে একদম স্লাইডের মতো, মানে মাঝখান দিয়ে মেট্রো আসবে, তবে এই গেটের স্লাইডগুলো খুলবে, না হলে গেটের স্লাইড খুলবেই না। মানে একদম ফরেন মেট্রো, মানে ফরেনে যেরকম মেট্রো চলে সেরকম মেট্রো এখানকার মেট্রো করে দিয়েছে। আমি তো দেখে জাস্ট অবাক। এই দরজাগুলো হচ্ছে যখন মেট্রো আসবে তখনই মেট্রোর দরজা খুলবে অটোমেটিক, এই দরজাগুলোও খুলবে, না হলে এইসব দরজাও খুলবে না। তাই সুন্দর করে এই প্ল্যাটফর্মের সামনে এসে একটু ওপর নিচ ঘোরাফেরা করতে দেখি এদিক থেকে লাস্ট মেট্রো কোথায় যাবে, সেক্টর 5-এ। তো এখনও সেক্টর 5 চালু হয়নি, তো একদম কাঁচের সামনে দিয়ে দেখি এই যে লাইনগুলো দেখতেই পাচ্ছ, এখানেই মেট্রো এসে দাঁড়ায়। আর এই কথা বলতে বলতে চলেই এলো সুন্দর মেট্রো। এবার সুরুত করে মেট্রোর দরজা খুলবে, আর এই দরজাটা, বাইরের দরজাটাও খুলে যাবে। দেখো তোমরা একবার কি সুন্দর করে মেট্রোটা খুলবে। এই দেখো বাইরের দরজা খুলে গেল, মেট্রোর দরজা খুলে গেল, সুন্দর করে আমি উঠে পড়লাম মেট্রোর মধ্যে। আর এই মেট্রো তো একদম লাইটে, লাল লাইটে ভরা, একদম চকাচক চকচক করছে পুরো। আর চকচক করবে না এখানে দেখো শিয়ালদা মেট্রোতে কোন কোন স্টেশনে যাবে, যেগুলো এখনও চালু হয়নি সেগুলো সবই চালু হয়ে যাবে। এবার আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে চলে এলো মহাকরণ। এবার মহাকরণে এখানে সামনে সব দেখাচ্ছে যে গঙ্গার তলা দিয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ ব্লু। এ দেখো গঙ্গা। এবার দেখো জাস্ট এবার ব্লু লাইন আসবে, মানে গঙ্গার তলা একদম গঙ্গার তলা। আরে ব্লু লাইন মানে দেখো গঙ্গার তলা, একদম মাঝখানে গঙ্গার তলার মধ্যে আমরা আছি। উফ, কি সৃষ্টি করেছে ভাই, সত্যি মানতে হবে, হ্যাটস অফ। এ দেখো বেরোচ্ছে একদম পুরো এটা গঙ্গার তলা দিয়ে। দেখো বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি, সবাই যে যার বাইরে দেখতে ব্যস্ত। এই দেখো পুরো ব্লু লাইন মানে একদম আমরা গঙ্গার মিডিলে আছি, গঙ্গার তলা দিয়ে একদম বেরিয়ে যাচ্ছি। কি অপূর্ব দৃশ্য, যে দৃশ্য না দেখলে বিশ্বাস হবে না। এতদিন ফটোতে দেখেছি, একদম সামনে সামনে দেখলাম, একদম সত্যি হ্যাটস অফ। এই দেখো এবার পেরিয়ে এবার নামবো। দেখো সামনে হচ্ছে মহাকরণ, মহাকরণ থেকে পেরিয়ে আমরা এগোচ্ছি, মহাকরণের সামনে দিয়ে আমরা যাচ্ছি। এ দেখো সুন্দর করে মহাকরণের দরজা খুলে যাবে এসে। এ দেখো মহাকরণের সামনে চলে এসছি আমরা। এবার সব স্টেশনের লোক দাঁড়িয়ে আছে, এবার সুন্দর করে দরজাটা খুলে যাবে, তবেই বাইরের দরজাটা খুলবে। মানে দু সাইডে গেট দেওয়া আছে, মাঝখানে মেট্রো যাচ্ছে। দেখো 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 মেট্রো থামছে থামছে থামতে থামতে থামছে,
হ্যাঁ দেখো শুরুত করে দরজাটা খুলবে তবেই বাইরের গেটটাও খুলে যাবে, মানে এরকম সিস্টেম করে দিয়েছে, যতক্ষণ না মেট্রো খুলবে বাইরের গেটটাও খুলবে না। দুটো একসাথে দেখো, আউট। হ্যাঁ দেখো ইন। উফ, সত্যি একটা আলাদা অনুভূতি, আলাদা এক্সপিরিয়েন্স হলো আমার, কারণ এরকম আগে কোনোদিনও এক্সপিরিয়েন্স হয়নি, এটাই ফার্স্ট আমি মেট্রোতে চাপলাম, তাই জন্য এই সুন্দর এক্সপিরিয়েন্স আমি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, যেটা আমারও ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে, এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স বা এত সুন্দর একটা অনুভূতি যেটা কোথাও পাওয়া যায়নি, কলকাতায় ফার্স্ট টাইম এবার। তাহলে বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি, পাশে থেকে একটু সাপোর্ট করো, চলো টাটা, পরের ব্লগে কথা হবে।